আগের ভিডিও শেষ করেছিলাম মেঘলা পর্যটন কেন্দ্রে আসার আগ পর্যন্ত। তো আমরা এখানে আসার পর আমরা ভিতরে যখন যাই, সারা রাত জার্নি করার পর রোদ, তো এই পাহাড়ের রাস্তা এটা এত ঢালু, এখান থেকে জাস্ট হেঁটে আপনি যেতে পারবেন না, দৌড়ে নামতে হবে। তো যাই হোক, চিন্তা করলাম এদিকটায় আসা হবে না, সেজন্য এটা পুরোটা কাভার করে যাই। এখানেও অনেক কিছু দেখার আছে, যেমন ঝুলন্ত ব্রিজ আছে, এখানে আপনি দাঁড়িয়ে ছবি ভিডিও করতে পারবেন। হ্যাঁ, রাঙামাটিতে আমরা জানি খুব পপুলার একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, কিন্তু এখানেও একটা বানানো হয়েছে। তারপর এই যে একটা জিনিস আছে, আমি ঠিক এটার নাম বলতে পারবো না, এইটা দিয়ে এই পর্যটন কেন্দ্রে বড় একটা লেকের মতো আছে, এই লেকের পুরোটা ঘুরতে পারবেন আপনি। তো আমরা এটাও উঠি, খুব ভালো লাগে, পুরো রিসোর্টটা দেখতে পারবেন আপনি এখান থেকে উঠে, এবং সবুজ চারপাশে পাখির ডাক, এটা মনে হবে যে আপনি প্রকৃতির মাঝে আসলে যেরকম একটা ফিল, ঠিক এরকম ফিলটাই আপনি নিতে পারবেন এখান থেকে। তো যাই হোক, এই ছিল। এরপরে আমরা এখান থেকে রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে, এবং আমাদের মেইন টার্গেট হলো এখন আমরা নীলগিরি, নীলাচল, চিম্বুক, আরও যেসব স্পট রয়েছে সেখানে ঘুরবো। তো আমরা যেতে যেতে পাহাড়ের চারপাশে যেসব রাস্তা, মাউন্টেন, সবুজ, এগুলো দেখতে দেখতে যাই, কারণ এটা ছিল বাইক ট্যুর। আর একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হলো এখানে কিন্তু চাঁদের গাড়ি আছে। এই যে যারা যাচ্ছে, এই চাঁদের গাড়িতে গেলেও আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। বাইকে যেটা হয়, আপনি পুরোপুরি দেখতে পারবেন না, কারণ বাইক তো ছোট থাকে, ভিডিও করা যায় না। বাট চাঁদের গাড়িতে দেখলে আপনি পুরোটা এখান থেকে কাভার করতে পারবেন। তো যাই হোক, আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। হোপসো আপনাদের ভালো লাগবে ভিডিওগুলি।